लग रहा है ना भाई बढ़िया ऐसा है तुम সময়ে এই বাংলার বুকেই নেমে এসেছিল মৃত্যুর ছায়া। 1770 সাল দুর্ভিক্ষ, ক্ষুধা আর বিদেশি শাসকের নির্মম অত্যাচার ও লুণ্ঠন। হাজার হাজার মানুষ খাদ্যের অভাবে প্রাণ হারিয়েছিল। ক্ষুধার্ত মানুষের কান্না তখন শাসকের কানে পৌঁছায়নি। ঠিক ওই সময় জেগে উঠেছিলেন কয়েকজন সন্ন্যাসী। তারা ঘোষণা করেছিলেন বিদ্রোহের। জাগো 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 রে, ঘুমিয়ে থেকো না। জাগো জাগো জাগো
স্বাক্ষর রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে। 2025 সালে রাজ্যে গত 20 বছরের মধ্যে সর্বনিম্ন সংখ্যক অপরাধের হার নথিভুক্ত হয়েছে। ত্রিপুরার গর্ব আমাদের রাজ্যের কন্যা অস্মিতাতে কমনওয়েলথ গেমসে 2026-এ জুডোতে দেশের হয়ে প্রথম স্বর্ণপদক জয় করে সমগ্র রাজ্য ও দেশকে গর্বিত করেছে। সুশাসন, স্বচ্ছ ও দক্ষ প্রশাসনের জন্য ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি স্বরূপ ত্রিপুরা গত 8 বছরে 360-এরও বেশি জাতীয় ও আঞ্চলিক পুরস্কার অর্জন করেছে। এই সম্মান ও পুরস্কারগুলি আমাদের সরকারের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে গৃহীত উন্নয়নমুখী পদক্ষেপগুলোর স্বীকৃতি। এখন আমি রাজ্য সরকারের বিভিন্ন যে সেক্টর সেই সাফল্যগুলো তুলে আমি ধরবো আপনাদের সামনে। রাজ্যে অর্গানিক ফার্মিং দ্রুত সম্প্রসারিত হচ্ছে। ইতিমধ্যে 26,800-এর বেশি কৃষক অর্গানিক ফার্মিংয়ের সাথে যুক্ত হয়েছে। গত বছর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় 2,30,000 কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে 56,600 কৃষককে মোট 438 কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। এছাড়াও 1,05,000 কৃষককে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় আনা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনার অধীনে 30,414 জন সুবিধাভোগীকে সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রাণী পালক সম্মান নিধির আওতায় 5,000 প্রাণী পালককে সম্মানিত করা হয়েছে। রাজ্যের মাংস উৎপাদন ক্ষেত্রেও আরও শক্তিশালী করার লক্ষ্যে শূকরের মধ্যে কৃত্রিম প্রজনন অর্থাৎ আর্টিফিশিয়াল ইনসেমিনেশন প্রযুক্তির ব্যবহার শুরু করা হয়েছে। ডেয়ারি ক্ষেত্রের উন্নয়ন ও দুধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের মধ্যে ত্রিপাক্ষিক মৌ স্বাক্ষরিত হয়েছে। প্রাণী পালকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে প্রাণী বীমা কর্মসূচিতে রাজ্যের 21,311টি প্রাণীকে বীমার আওতায় আনা হয়েছে। রাজ্যের মৎস্য উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে ডঙ্গুর জলাশয় ও সীতাছড়া লেকে বৃহৎ পরিসরে কেজ কালচার পদ্ধতিতে মৎস্য চাষ শুরু হয়েছে। মৎস্য চাষীদের সামাজিক ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে 1,10,659 জন মৎস্য চাষী ও মৎস্যজীবীদের গ্রুপ অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স প্রকল্পের আওতায় আনা হয়েছে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় আওতায় কৈলাস শহরের 17 মিয়া হাওর এলাকায় রাজ্যের প্রথম ইন্টিগ্রেটেড একুয়া পার্ক স্থাপন করা প্রক্রিয়াধীন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রামীণ জীবিকার উন্নয়নে রাজ্যে বাণিজ্যিক বাঁশ চাষ, বনায়ন এবং সারিভিত্তিক বৃক্ষরোপণের মতো বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজ্যভিত্তিক গণবৃক্ষরোপণ কর্মসূচিতে মাত্র 5 মিনিটে 10,47,000 গাছ লাগিয়ে রেকর্ড সৃষ্টি করা হয়েছে। এক পেড় মাকে নাম 2.0 অভিযানের আওতায় সারা রাজ্যে 25 লক্ষেরও বেশি বৃক্ষরোপণ করা হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় রাজ্যের 821টি গ্রামে 1,764 কোটি টাকা ব্যয়ে এলিমেন্ট প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে। আমাদের দেশে আর্থসামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। $4 ট্রিলিয়ন বেশি জিডিপি নিয়ে আজকে ভারত বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতির দেশ। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে সবচেয়ে বেশি সময় ধরে সফলভাবে দেশের নেতৃত্ব দিয়ে চলেছেন। বিগত 12 বছরে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির বলিষ্ঠ নেতৃত্বে আমাদের দেশ সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস এই মূলমন্ত্রকে পাথেয় করে এক নতুন অ্যাসপিরেশনাল ইন্ডিয়া হিসাবে গড়ে উঠেছে। দরিদ্র, কৃষক, মহিলা ও যুব সমাজের কল্যাণ ও সশক্তিকরণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার একাধিক গুরুত্বপূর্ণ ফ্ল্যাগশিপ প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছেন। জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার মাধ্যমে এই স্বল্পকালীন সময়ে দেশের 25 কোটিরও বেশি মানুষকে দরিদ্র সীমার উপরে তুলে আনা সম্ভব হয়েছে। এই অগ্রযাত্রায় আমাদের
ত্রিপুরা রাজ্য উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। এই অগ্রগতি সুস্থায়ী ও সামগ্রিক উন্নয়নের প্রতি আমাদের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে। রাজ্য সরকার ত্রিপুরার প্রায় 40 লক্ষ মানুষের জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং তাদের জীবনযাত্রার মনোন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। মাত্র 6 বছরের মধ্যে আমরা রাজ্যের জিডিপি দ্বিগুণ করতে সক্ষম হয়েছি। একই সঙ্গে বর্তমানে ত্রিপুরার মাথাপিছু গড় আয় দেশের মাথাপিছু আয়ের সমপর্যায়ে পৌঁছেছে। ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত সফলভাবে ই-অফিস ব্যবস্থাপনা চালু করা হয়েছে। গত 1 বছর আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। এই সময়ে আমাদের অর্জিত সাফল্যগুলো জাতীয় পর্যায়ে বিশেষ স্বীকৃতি পেয়েছে। গত 2 বছর ধরে কমপ্লায়েন্স রিডাকশন অ্যান্ড ডিরেগুলেশন এক্সারসাইজে ত্রিপুরা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে আসছে। এই অভূতপূর্ব সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও ত্রিপুরাকে অভিনন্দন জানিয়েছেন। ইজ অফ ডুইং বিজনেসের ক্ষেত্রে রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগের ইতিবাচক ফলস্বরূপ ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস 2026-এ দেশ বিদেশে বিনিয়োগকারীরা ত্রিপুরায় বিনিয়োগের বিষয়ে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছেন। এই বিজনেস কনক্লেভে রাজ্য সরকার মোট 468টি মৌস্বাক্ষর করেছে, যার সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ প্রায় 1,32,000 কোটি টাকা। রাজ্যের সমস্ত প্রধান ক্ষেত্রগুলোকে অন্তর্ভুক্ত করেই এই মৌগুলো স্বাক্ষরিত হয়েছে। এই বিজনেস কনক্লেভে 10টি দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনারও অংশগ্রহণ করেন। সিপাহীজলা জেলা পরিষদকে দেশের শ্রেষ্ঠ জেলা পঞ্চায়েত হিসাবে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার ভূষিত করা হয়েছে। একইভাবে 59 জেলার কাঞ্চনগড়ি গ্রাম পঞ্চায়েত সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ স্বাস্থ্যকর পঞ্চায়েত হিসাবে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কারে ভূষিত হয়েছে। PM জনমন এবং ধরতি আভা জনভাগিদারি অভিযানের সফল বাস্তবায়নের জন্য ত্রিপুরা সমগ্র দেশের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য হিসাবে স্বীকৃতি লাভ করেছে। PM জনমন প্রকল্পের সফল রূপায়ণের ক্ষেত্রে উত্তর ত্রিপুরা জেলা দেশের শ্রেষ্ঠ প্রকল্প বাস্তবায়নকারী জেলার পুরস্কার অর্জন করেছে। মিশন কর্মযোগীর অধীনে সাধনা সপ্তাহ 2026 উদযাপনকালে দেশের 1 লক্ষের কম কর্মচারী আওতাভুক্ত রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে অবস্থা করতে আগরতলায় আগর ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড রিসার্চ সেন্টার এবং কদমতলায় ইন্টিগ্রেটেড আগর উড ক্লাস্টার স্থাপন করা হচ্ছে। ত্রিপুরার পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করার লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। 2025 সালের সেপ্টেম্বর মাসে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের আধুনিক পরিকাঠামো এবং দর্শনার্থীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার উদ্বোধন করেন। উদয়পুরের বন্দোয়ারে 51 শক্তিপীঠের অবিকল যে প্রতিরূপ স্থাপনের কাজ এগিয়ে চলছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তা কসবা কালীবাড়ি, চতুর্দশ দেবতা মন্দির, কৈলাস শহরের সোনামুখী এলাকা, ছবিমুড়া, অমর সাগর ও ফটিক সাগরের মতো গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলির উন্নয়নের কাজ চলছে। আগরতলা পুষ্পবন প্যালেসে 100 শয্যা বিশিষ্ট তাজ পুষ্পবন প্যালেস হোটেল নির্মাণের কাজ এগিয়ে চলছে। মাথাবাড়ি ট্যুরিজম সার্কিটের আওতায় উদয়পুরের অমর সাগর এবং নারিকেল কুঞ্জে জোড়া দ্বীপের উন্নয়ন, কল্যাণ সাগরের উন্নয়ন, জলকেন্দ্রিক যে পর্যটন ব্যবস্থার উন্নয়ন এবং মাতাবাড়িতে মাল্টি লেভেল কার পার্কিংয়ের কাজ হাতে নেওয়া হয়েছে। 2025 সালে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে স্ক্রিন অ্যাক্টিং এবং ফিল্ম যে ভিডিও এডিটিং পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট কোর্স চালু করা হয়েছে। সাংবাদিকদের কল্যাণে 2025-26 অর্থবর্ষে জার্নালিস্টদের জন্য পেনশন এবং অ্যাক্রেডিটেশন গাইডলাইন সরলীকরণ করা হয়েছে। বিশিষ্ট ও বরিষ্ঠ সাংবাদিকদের নিয়ে মিডিয়া অ্যাডভাইজারি কমিটি গঠন করা হয়েছে। পর্যটকদের জন্য ওয়ান স্টপ ডেস্টিনেশন হিসাবে ট্যুরিজম অ্যান্ড কালচারাল প্রমোশন হাব নির্মাণের কাজ এগিয়ে চলছে।
মেডিকেল এডুকেশন, স্বাস্থ্য পরিকাঠামো ও স্পেশালাইজড মেডিকেল পরিষেবার উন্নয়নে ত্রিপুরা উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। রাজ্যে বার্ষিক MBBS আসন সংখ্যা বেড়ে 500 হয়েছে। পাশাপাশি ধলাই জেলায় একটি বেসরকারি মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক প্রতিষ্ঠানসমূহের কাজকর্ম আরও সুচারুভাবে পরিচালনার লক্ষ্যে ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স স্থাপনের কাজ এগিয়ে চলছে। দেশের 823টি মেডিকেল কলেজের মধ্যে আগরতলা সরকারি মেডিকেল কলেজ 131তম স্থান অর্জন করেছে। রাজ্যে এখন পর্যন্ত 9টি কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। নয়াদিল্লি এইমস, মোহন ফাউন্ডেশন এবং ICMR মতো খ্যাতনামা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত করা হচ্ছে। স্বাস্থ্য পরিকাঠামো সম্প্রসারণের লক্ষ্যে খোয়াই ও সিপাহীজলার নতুন জেলা হাসপাতাল এবং জিরানিয়া, মোহনপুর ও উদয়পুর মহকুমা হাসপাতাল নির্মাণের কাজ চলছে। আগরতলা জ্যাকসন গেট এলাকায় আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন শ্যামাপ্রসাদ মুখার্জি সিভিল হাসপাতাল চালু হয়েছে। এই হাসপাতালে সান্ধ্যকালীন OPD পরিষেবার সুবিধাও রয়েছে। পাশাপাশি রাজ্যের জেলা হাসপাতালগুলিতেও এখন সান্ধ্যকালীন যে OPD পরিষেবা চালু করা হয়েছে। অসংক্রামক রোগের প্রাথমিক শনাক্তকরণ, প্রতিরোধ ও চিকিৎসার লক্ষ্যে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান চালু করা হয়েছে। এই অভিযানে মূলত 30 বছরের বেশি বয়সী 15 লক্ষ মানুষের হাইপারটেনশন, ডায়াবেটিস, ক্যান্সার সহ বিভিন্ন অসংক্রামক রোগের স্ক্রিনিং, পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা করা হবে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে 5,70,000-এরও বেশি সুবিধাভোগী ক্যাশলেস চিকিৎসার সুযোগ পেয়েছেন এবং তাদের চিকিৎসায় 307 কোটি টাকার বেশি টাকা ব্যয় করা হয়েছে। একইভাবে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার অধীনে 92,000-এর বেশি সুবিধাভোগী ক্যাশলেস চিকিৎসার সুযোগ পেয়েছেন এবং তাদের চিকিৎসায় 50 কোটি টাকার অধিক ব্যয় হয়েছে। আগরতলায় ত্রিপুরা সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এবং নেতাজি সুভাষ হোমিওপ্যাথিক হাসপাতাল এবং উদয়পুরে ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ 2026-27 শিক্ষাবর্ষ থেকে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরিষেবাকে ডিজিটাল করার লক্ষ্যে রাজ্যের সমস্ত হাসপাতাল ইন্টিগ্রেটেড হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম চালু করা হয়েছে। এছাড়াও আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি পন্থ হাসপাতালের নিকটে দূর দূরান্ত থেকে আসা রোগীর পরিবার পরিজনদের রাত্রিবাসের সুবিধার্থে 100 শয্যা বিশিষ্ট 9 শেল্টার হাউস নির্মাণ করা হয়েছে। শিশুদের শিক্ষার ভিত্তিকে আরও মজবুত করার লক্ষ্যে রাজ্যে 411টি বিদ্যালয় প্রাথমিক বিভাগ চালু করা হয়েছে। এর ফলে ইতিমধ্যে 21,000-এরও বেশি শিশু প্রাথমিক শ্রেণীতে ভর্তির সুযোগ পেয়েছে। শিশুদের শিক্ষা ও পুষ্টির পরিষেবাকে আরও সমন্বিত করার লক্ষ্যে 585টি অঙ্গনবাড়ি কেন্দ্রকে নিকটবর্তী বিদ্যালয়ের সঙ্গে কো-লোকেট করা হচ্ছে। স্কুল হেলথ মিশনের আওতায় 1,09,000 ছাত্রছাত্রীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সরকারি বিদ্যালয়গুলোর শিক্ষার মান ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে 125টি বিদ্যাজ্যোতি বিদ্যালয় উৎকর্ষের কেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করছে। সরকারি বিদ্যালয়গুলো CBSE-র 10ম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বছরের পর বছর ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে চলছে। 9টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। 703 জন মেধাবী ছাত্রছাত্রীকে মুখ্যমন্ত্রী অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। পুরস্কার স্বরূপ তাদের আইপ্যাড ও ট্যাবলেট দেওয়া হয়েছে। আগরতলায় নতুন CBSE সাব রিজিওনাল অফিস চালু করা হয়েছে। 2026-27 শিক্ষাবর্ষ থেকে নলছড় গভর্নমেন্ট উইমেন্স ডিগ্রি কলেজের পঠন পাঠন শুরু হয়েছে। উইমেন্স কলেজকে ত্রিপুরা গভর্নমেন্ট উইমেন্স ইউনিভার্সিটিতে উন্নীত করা হচ্ছে। ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিকে স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে উন্নীত করা হচ্ছে। রাজ্যে উচ্চশিক্ষার পরিসরকে আরও বিস্তৃত করতে 4টি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হয়েছে। বিজ্ঞান শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগরতলার সায়েন্স সিটিতে 12 ডায়ামিটার বিশিষ্ট ডোম আকৃতির ডিজিটাল প্ল্যানেটোরিয়াম স্থাপন করা হয়েছে। জৈব প্রযুক্তি ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্যে 222টি DNA ক্লাব
এবং 6টি বায়ো ভিলেজ স্থাপন করা হয়েছে। 2026-27 অর্থবর্ষে আরও 50টি ডিএনএ ক্লাব স্থাপনের কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়নের প্রকল্পের আওতায় 12,000-এরও বেশি যুবক যুবতীর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে 2,200 জন চাকরি লাভ করেছে। ধলেশ্বর রামকৃষ্ণ মিশন স্কুল অফ ল্যাঙ্গুয়েজ এবং সেন্টার অফ হিউম্যান এক্সেলেন্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। উড়িষ্যার ওয়ার্ল্ড স্কিল সেন্টারের সহযোগিতায় ত্রিপুরায় ওয়ার্ল্ড স্কিল সেন্টার ও এমপ্লয়াবিলিটি হাব গড়ে তোলা হচ্ছে। পিএম ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিমের আওতায় ত্রিপুরার 914 জন অ্যাপ্রেন্টিসশিপ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনে গ্রামীণ মহিলাদের আর্থিক ও সামাজিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে আজকে প্রায় 4,96,000 গ্রামীণ মহিলাকে 55,693টি স্বসহায়ক দলের আওতায় সংগঠিত করা হয়েছে। স্বসহায়ক দলগুলোর আর্থিকভাবে আরও শক্তিশালী করে তুলতে 837 কোটি টাকার কমিউনিটি ফান্ড এবং 2,400 কোটি টাকার ব্যাংক ঋণ প্রদান করা হয়েছে। বিজনেস রিফর্ম অ্যাকশন প্ল্যান 2024-এর আওতায় ত্রিপুরার টপ অ্যাচিভার হিসাবে স্বীকৃতি লাভ করেছে। যুব সমাজকে আধুনিক শিল্পক্ষেত্রের উপযোগী করে তুলতে টাটা টেকনোলজি লিমিটেডের সহযোগিতায় রাজ্যের 19টি সরকারি আইটিআই উন্নয়নের কাজ চলছে। উত্তর ত্রিপুরা জেলার পেচারতলে নতুন আইটিআই স্থাপন করা হচ্ছে। 15 জেলার ছন্দই এই নতুন ইন্টিগ্রেটেড ব্যাম্বু পার্ক গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি শান্তির বাজারে ত্রিপুরার দ্বিতীয় রাবার পার্ক গড়ে তোলা হচ্ছে। রাজ্যের বাইরে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী ত্রিপুরাবাসীদের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে প্রবাসী ত্রিপুরাবাসী দিবস আয়োজন উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে রাজ্যের বাইরে বসবাসকারী আমাদের যুব সমাজের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে রাজ্যের উন্নয়নে কাজে লাগানোর নতুন পথ উন্মোচিত হয়েছে। আগামী দিনে আরও বৃহৎ পরিসরে প্রবাসী ত্রিপুরাবাসী দিবস আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। রাজ্যের প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে মোবাইল সংযোগ আরও সম্প্রসারিত করতে 4G স্যাচুরেশন প্রকল্পের আওতায় 104টি নতুন মোবাইল টাওয়ার সাইট চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার আওতায় 63,249 জন ছাত্রছাত্রীকে স্মার্টফোন ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রাজ্যে একটি শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেম গড়া তোলার লক্ষ্যে আপানিয়া টি-নেস্ট প্রতিষ্ঠা করা হয়েছে। আগরতলার চারমারি এলাকায় রাজ্য সরকার কর্তৃক বরাদ্দকৃত 1 একর জমিতে এয়ারটেল তাদের প্রস্তাবিত ডেটা সেন্টারের নির্মাণ কাজ শুরু করেছে। আইটিএস ও ডেটা সেন্টারের ক্ষেত্রে বিনিয়োগ আকর্ষণের জন্য ত্রিপুরা আইটি এবং ডেটা ইকোসিস্টেম জোনের প্রস্তাব করা হয়েছে এবং আইটি পার্ক স্থাপন করা হয়েছে। আপানিয়ায় 250 আসন বিশিষ্ট কম্পিউটার ভিত্তিক পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হচ্ছে। পরিকল্পিত ও সুসংহত নগর উন্নয়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসাবে রাজ্যের 20টি শহরে 20টি শহরের জন্য মাস্টার প্ল্যান প্রস্তুত করা হয়েছে। ল্যান্ড পুলিং স্কিমের আওতায় উদয়পুরে 166 একর জমির উপর স্যাটেলাইট টাউনশিপ প্রকল্প গড়ে তোলা হচ্ছে। শহরাঞ্চলে জল সরবরাহ ব্যবস্থা ও পরিকাঠামো উন্নয়ন আমরুত 2.0 প্রকল্পের বাস্তবায়ন ত্রিপুরা উত্তর পূর্ব ও হিমালয়ান রাজ্যগুলির মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। রাজ্যের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আরও বৃদ্ধি এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে রুকিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রকে 120 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল প্ল্যান্টে উন্নতি করা হচ্ছে। আগরতলা পৌর নিগম এলাকায় ভূগর্ভস্থ বিদ্যুৎ পরিবাহী লাইন স্থাপনের ফলে বিদ্যুৎ পরিষেবার নির্ভরযোগ্যতা ও গুণমান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। প্রত্যন্ত এলাকার জনজাতি পরিবারগুলোর বিদ্যুতায়নের জন্য সৌরশক্তি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি পিএম সূর্যঘর মুখ বিদ্যুৎ যোজনার আওতায় ছাদে সৌর বিদ্যুৎ ব্যবস্থা এবং সেচের জন্য সৌরচালিত পাম্প ব্যবহার করা হচ্ছে। যাত্রীদের আধুনিক ও উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে শিলচর আগরতলা এক্সপ্রেস এবং আগরতলা ধর্মনগর প্যাসেঞ্জার ট্রেন LHB কে যুক্ত করা হয়েছে। নারায়ণী আগরতলা ট্রেন পরিষেবা এবং আগরতলা করিমগঞ্জ রুটে মেমো ট্রেন পরিষেবা চালু করা হয়েছে।
অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় আগরতলা, ধর্মনগর, কুমারঘাট ও উদয়পুর রেল স্টেশনের আধুনিকরণ করা হচ্ছে। সড়ক দুর্ঘটনায় আহতদের সময় মতো সহায়তা প্রদানের জন্য রাহবীর স্কিমের আওতায় এখন পর্যন্ত 11 জনকে সংবর্ধিত করা হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় কোয়ালিটি কন্ট্রোল মেকানিজম ক্যাটাগরিতে অসামান্য সাফল্যের জন্য ত্রিপুরা দেশের মধ্যে 3য় স্থান অর্জন করেছে। রাজ্যের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে আগরতলা চুরাইবাড়ি এবং আগরতলা উদয়পুর জাতীয় সড়ককে 4 লেনে উন্নীত করার প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলছে। PMGSY কর্মসূচি আওতার বাইরে থাকা জনবসতিগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনের লক্ষ্যে মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা চালু করা হয়েছে। আমার সরকার কর্মসূচি গ্রামীণ এলাকার মানুষ ও সরকারি আধিকারিকদের মধ্যে সরাসরি যোগাযোগের সেতু বন্ধন হিসাবে কাজ করছে। গত কয়েক বছর এই কর্মসূচির মাধ্যমে 2,80,000-এরও বেশি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে। রাজ্যের মোট 2,55,000 হেক্টর কৃষিযোগ্য জমির মধ্যে 1,24,000 হেক্টর জমিতে সেচ সুবিধা সম্প্রসারিত করা হয়েছে। গত বছরও আরও অতিরিক্ত 1,484 হেক্টর কৃষিযোগ্য জমিকে জলসেচের আওতায় আনা হয়েছে। বন্যাপ্রবণ জনবসতিগুলিকে রক্ষা করতে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন নদী ও ছড়ার যে পার বরাবর 42 কিলোমিটার এলাকাব্যাপী 193টি ভূমিক্ষয় রোধী ও বন্যা প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলার কাজ হাতে নেওয়া হয়েছে। রাজ্যের 6,49,000 গ্রামীণ পরিবারকে পানীয় জলের সুবিধা প্রদান করা হয়েছে। ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে রাজ্য সরকার গত বছর কৃষকদের কাছ থেকে প্রায় 52,238 মেট্রিক টন ধান ক্রয় করেছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় 1,57,000 মেট্রিক টন চাল বিনামূল্যে বিতরণ করা হয়েছে। শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে এবং গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে শ্রম সংশোধনী বাস্তবায়ন করা হয়েছে। ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড গত বছর বিবাহ সহায়তা, মাতৃত্বকালীন সহায়তা, পেনশন, শিক্ষা এবং মৃত্যুকালীন সহায়তা হিসেবে মোট 24,50,00,000 টাকা প্রদান করেছে। জনগণনা 2027 স্বগণনা ব্যবস্থা এবং হাউস লিস্টিং অপারেশনের মাধ্যমে শুরু হয়েছে। গত বছর রাজ্যে গুরুতর অপরাধের সংখ্যা প্রায় 10% হ্রাস পেয়েছে। নেশামুক্ত অভিযানের আওতায় মাদক বিরোধী অভিযানের ফলে রেকর্ড পরিমাণে নেশা জাতীয় দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। এর ফলে 542টি NDPS মামলা দায়ের করা হয়েছে এবং 858 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেমের মাধ্যমে পুলিশ আগরতলায় গড়ে 8 মিনিট এবং অন্যান্য এলাকায় 14 মিনিটের রেসপন্স টাইম বজায় রেখেছে। রাজ্যের ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে উদয়পুরে সিনথেটিক ফুটবল টার্ফ, ধর্মনগরে একটি ইনডোর হল, তেলিয়ামুড়ায় একটি ইনডোর হল, NSRCC আগরতলা একটি বাস্কেটবল কোর্ট, খোয়াইয়ে একটি টেনিস কোর্ট এবং রাজ্য জুড়ে 20টি ওপেন জিম স্থাপন করা হয়েছে। দিব্যাঙ্গ জনদের জন্য যারা ক্রীড়াবিদরা আছেন তাদের প্রতিভা তুলে ধরতে এবং তাদের উৎসাহিত করতে আমরা সফলভাবে 3য় পারা গেমস আয়োজন করেছি। রাজ্যের ক্রীড়াবিদরা জাতীয় স্কুল গেমসে উল্লেখযোগ্য পারফরমেন্স করে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে প্রায় 22টি পদক জিতে রাজ্যের উন্নত ক্রীড়া পরিকাঠামোকে চিত্রকে সকলের সামনে তুলে ধরেছে। যুব সমাজকে সশস্ত্র বাহিনীতে যোগদানে উৎসাহিত করতে অগ্নিবীর প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য জুড়ে 80টি সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে 10,182 জন ছাত্রছাত্রী ও ছাত্রী যারা প্রত্যাশী উপকৃত হয়েছে। ঐতিহাসিক চতুর্থ পাক্ষিক যে চুক্তির আওতায় রাজ্যের 4টি জেলায় 12টি স্থানে 6,935টি গ্রুপ পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। গ্রুপ পরিবারের প্রায় 6,000 যুবক যুবতীকে দক্ষতা প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। শিল্প, সামাজিক পরিকাঠামো ও বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনের জন্য জমির ব্যবহার পরিবর্তনের প্রক্রিয়া আরও সহজ ও সরলীকরণ করা হয়েছে। চা বাগানের অব্যবহৃত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং বন পাট্টাপাপড় এবং ফ্ল্যাট মালিকদের ডিজিটাইজ যে ভূমি রেকর্ড প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় নীতিগত পরিবর্তন আনা হচ্ছে। পেশাগত কোর্সে অধ্যয়নরত 929 জন
তপশিলি জাতি ছাত্রছাত্রীকে 50,000 টাকার এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 100টি এসটি হোস্টেল স্মার্ট ক্লাসের সুবিধা চালু করা হয়েছে। পাশাপাশি রাজ্যে বর্তমানে 12টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় চালু রয়েছে। জুম চাষের সঙ্গে যুক্ত পরিবারগুলোর জীবিকা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে জুম চাষ সাহায্য প্রকল্পের আওতায় 6,700-ও বেশি জুমিয়া পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে। রাবার চাষের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী রাবার মিশনের মাধ্যমে 29,000 পরিবার উপকৃত হয়েছে। হাপানিয়া, আলগাপুর, কুলাই ও হালাহালিতে মোট 720 জন ছাত্রছাত্রীদের জন্য 4টি ওবিসি হোস্টেল নির্মাণের কাজ এগিয়ে চলছে। ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট গবেষণা থেকে নীতি রূপান্তর এবং জনজাতি ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের অন্যতম বেস্ট পারফর্মিং ইনস্টিটিউট হিসাবে জাতীয় স্বীকৃতি লাভ করেছে। লেম্বুছড়ায় ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউটের একটি নতুন প্রশাসনিক ভবন স্থাপন করা হয়েছে। পিএম জনমন কর্মসূচির আওতায় 17,000 পরিবারের জন্য পাকা বাড়ি নির্মাণ, 11,000-এর বেশি পরিবারের বিদ্যুতায়ন এবং 30টি বন্ধন বিকাশ কেন্দ্র স্থাপন, 226টি অঙ্গনবাড়ি কেন্দ্র, 32টি হোস্টেল স্থাপন এবং প্রত্যন্ত জনবসতিতে সড়ক ও মোবাইল সংযোগ প্রদানের কাজ হাতে নেওয়া হয়েছে। শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত্তিকে আরও শক্তিশালী করতে 102টি অঙ্গনবাড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যম মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রে উন্নীত করা হয়েছে। মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনায় অন্তর্দয় পরিবারের 105 জন কন্যা শিশুকে 50,000 টাকা করে ফিক্সড ডিপোজিট করে দেওয়া হয়েছে। ইন্টেলেকচুয়ালি ডিসেবল শিশুদের জন্য একটি বিনোদন কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চলছে। 10টি ওয়ার্কিং উইমেন হোস্টেল নির্মাণাধীন রয়েছে। পাশাপাশি 4টি সখী নিবাস হোস্টেল চালু রয়েছে। 3,87,000-এরও বেশি যোগ্য সুবিধাভোগীকে সামাজিক সুরক্ষা ভাতার আওতায় আনা হয়েছে। চিফ মিনিস্টার স্কিম ফর পার্সন উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির আওতায় 4,300-এরও বেশি সুবিধাভোগীকে আনা হয়েছে। অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারে ক্যান্সার রোগীদের সামাজিক পেনশন পাওয়ার সুবিধার্থে একটি ডেডিকেটেড হেলথ ডেস্ক স্থাপন করা হয়েছে। প্রবীণ নাগরিকদের কল্যাণ ও অধিকার রক্ষার জন্য রাজ্য জুড়ে 23টি মেইন মেইনটেনেন্স ট্রাইব্যুনাল কার্যকর করা হয়েছে। আমার প্রিয় রাজ্যবাসী, রাজ্যের এই সাফল্যগুলি একটি সমৃদ্ধ, শক্তিশালী উন্নত ত্রিপুরা গড়ে তোলার প্রতি আমাদের সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতি। কৃষি ও শিল্পের বিকাশ থেকে শুরু করে স্বাস্থ্য ও শিক্ষার ব্যবস্থার রূপান্তর, মহিলা ও যুব সমাজের ক্ষমতায়ন, পরিকাঠামোর নির্মাণ থেকে পরিবেশ সুরক্ষা, এই প্রতিটি ক্ষেত্রে যে সাফল্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের প্রতি আমাদের সরকারের দৃঢ় ও সুনির্দিষ্ট পদক্ষেপের প্রতিফলন। 80তম স্বাধীনতা দিবস উদযাপনের এই গৌরবময় মুহূর্তে আসুন আমরা সকলে 2047 সালের মধ্যে বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত এই লক্ষ্য পূরণে নিজেদের উৎসর্গ করার জন্য সংকল্পবদ্ধ হই। স্বাধীনতার এই মহান উৎসবে আমি আরও একবার আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।